Okay. So in the last class of Oracle Lab, আমরা বেশ কিছু জিনিস দেখেছি। প্রাইমারি কি, ফরেন কি, চেক কনস্ট্রেন্ট, অনেক কিছুই দেখেছি। হ্যাঁ বলো। স্যার আগের দিনে ভিডিওটা দিলেন না ডিবিএমএস এ? ডিবিএমএস এর ভিডিও দিইনি না, দেখতে হবে, দাঁড়া ডিলিট করে দিলাম কিনা, দাঁড়া এক সেকেন্ড। আমি ভেবেছি দিয়ে দিয়েছি, আমি আবার আজকে ডিলিট করলাম, দেখছি। তো ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা স্যার। ঠিক আছে, দেবো। আচ্ছা, সো আগের দিন তো আমরা ইউনিক কনস্ট্রেন্ট, চেক কনস্ট্রেন্ট, সমস্তগুলো দেখেছি। একটা জায়গা আমাদের কাজ করছিল না, কাজ করছিল না মানে ডিফল্ট ভ্যালু নিয়ে যখন আমরা দিচ্ছিলাম একটা টেবিলের মধ্যে, আমরা যখন ডিফল্ট ভ্যালু ইনসার্ট করছিলাম, তখন সেই ডিফল্ট ভ্যালুটা ইনসার্ট করার পর আমাদের টেবিলের ডেটাতে আর শো করছিল না। তোদের মনে আছে কিনা জানি না, সেই ডিফল্ট ভ্যালুটা শো করছিল না। সো ফর দ্যাট আমরা একটা জিনিস করতে পারি, যেভাবে আমরা ডিফল্ট ভ্যালুটাকে শো করাতে পারি। ইউ সি ওভার হিয়ার, এখানে আমরা একটা টেবিল আমি ক্রিয়েট করেছি। ইফ ইউ সি, এখানে একটা টেবিল আমরা ক্রিয়েট করেছি, ক্রিয়েট টেবিল, ডেমো টেবিল বলে টেবিলটার নাম, যেখানে আমরা ভ্যালু ইনসার্ট করেছি। এইটা নয়, এক সেকেন্ড, ইয়েস, যেখানে আমরা ভ্যালু ইনসার্ট করেছি স্যালারি, সেটা নাম্বার ফিল্ড, তার ডিফল্ট একটা ভ্যালু আমরা রেখেছি 9500। আমরা হায়ার ডেট, তার ডিফল্ট ভ্যালু একটা রেখেছি বার্থ ডেট, তার ডিফল্ট ভ্যালু একটা রেখেছি হুইচ ইজ সিজ ডেট। এখন এই টেবিলের মধ্যে একটা ভ্যালু আমরা ইনসার্ট করেছি, ইনসার্ট ইনটু টেবিল। এই যে ভ্যালুসটা আমরা ইনসার্ট করেছি তার মধ্যে আমি স্যালারি হিসেবে 1200 দিয়েছি, হায়ার ডেট হিসেবে এই ডেটটা দিয়েছি, আর বার্থ ডেটটা আমি এখানে দেখ, এইখানটা বার্থ ডেটটা আমি কিছু দিইনি, I have left it blank, I have left this field as blank. ওকে, অনলি শুধু দুটো কোটেশন দিয়েছি, আমি কিছু দিইনি। ডিফল্ট ভ্যালু যেখানে আমরা প্রোভাইড করেছি সেখানে দেখ, ডিফল্ট ভ্যালুতে বার্থ ডেট আমরা দিয়েছি সিজ ডেট, আর এখানে যখন আমি ভ্যালু ইনসার্ট করেছি তখন ডিফল্ট, তখন কোনো ভ্যালু আমি দিইনি। তার মানে অটোমেটিক্যালি যদি কোনো ভ্যালু না থাকে, নিয়ম অনুযায়ী ডিফল্ট ভ্যালু অ্যাজ পার দি কনসেপ্ট অফ ডিফল্ট ভ্যালু, if there is no value is specified, so the default value will be taken by the database. So here also, as I have not specified any particular date, so here also the database should take the default value, that is as sys date. Now how to see it? Now if we see it normally, if we try to see it normally by select star from the table name, then you see the default value will not be shown over here. Default value টা এখানে দেখাচ্ছে না, যে ভ্যালুগুলো আমি ইনসার্ট করেছি সেই ভ্যালুগুলো দেখাচ্ছে, ডিফল্ট ভ্যালুটা দেখাচ্ছে না। Now the thing is how to get that default value. বেসিক্যালি আমরা যদি ডিফল্ট ভ্যালুটা দেখতে চাই তাহলে তার জন্য কমেন্ট আমরা এরকম ভাবে লিখতে পারি, এটা একটা স্পেশালাইজড কমেন্ট, দ্যাট ইজ সিলেক্ট column underscore name, then data underscore default from all underscore tab underscore columns, where table underscore name
is equal to is a function upper function তার ভেতরে আমরা টেবিলের নামটা দিয়েছি এইটা আমরা যদি এরকম ভাবে লিখি select column underscore name then data underscore default, that means the default value present in that table তাদের column name সেটা দেখাবে from all tab underscore columns where table underscore name equals to upper of this table name. So here you see the salary is showing 9500. This is the default value actually. This is the default value of the salary what I have specified when I have created the table. You have seen that hire date, we have specified the date, that is as hire date. It is also default value. And the birth date, that is also default. So the default value, whatever I have specified in my table definition, DDL, when I have created the table, if we want to see that, then this particular statement, this particular column, command will be useful. যেখানে আমরা কি বলছি, আমরা বলছি তুমি সেই সমস্ত কলাম নেম গুলোকে বলো যার ভ্যালুটা ডিফল্ট ভ্যালু, ওর থেকে সমস্ত কলামস থেকে কোন টেবিলের, এই টেবিলটার। So it will show you the all the default values. Okay. So in that way, we can get the default values, whatever we have specified in our data definition. Okay. So you can write down this particular command. এটা লিখে রাখিস, এটা ডিফল্ট ভ্যালু শো করার জন্য আমরা এই পার্টিকুলার কমান্ডটা ওরাকেলে can be useful. Okay. I hope you have got it. So next, we will continue with today's assignment. Today's আমরা আজকে যেটা করব ভেবেছি সেটা নিয়ে একটু আবার শুরু করব। So this is basically to get the default values from a table. Now আজকে আমরা যেটা দেখব মেইনলি ওরাকেলের মধ্যে কিছু permissible computations that can be done on a table data. কিছু permissible computation যেটা আমরা টেবিল ডেটার উপরে করতে পারি ওরাকেলে, সেটা দেখব। Basically, if you see under the Oracle, we can use all these arithmetic operators. These are arithmetic operators, and you know what is arithmetic operators. To perform some arithmetic operations, we have to use these arithmetic operators. It is starting from addition, then subtraction, then division, then multiplication. Multiplication is denoted by star, and double star will denote exponential, and then enclosed operation by the brackets. So there are some these are some arithmetic operators that we can use in the Oracle. So for এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা স্টার দিয়ে ইন্ডিকেট করব, এবং ডাবল স্টার দিয়ে ইন্ডিকেট করব এক্সপোনেন্ট। So there are some commands, let us see, like মানে বলেছে একটা কোয়েরি যে লিস্ট the fixed deposits held by customers. ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট, সেই ফিক্সড ডিপোজিটের কথা বলেছে যে লিস্ট the fixed deposits held by the customers and also show what will be the amount payable by the bank if the fixed deposits are cancelled by the end of the day. So this is the query, যেখানে বলেছে যে ফিক্সড ডিপোজিট ব্যাংকে কাস্টমারের যা রাখা আছে সেগুলো দেখাও। অবভিয়াসলি একটা ডেটাবেস আছে, তার উপর বেস করেই কথাটা বলেছে। সে ডেটাবেসটা তলায় দেওয়া আছে, ইফ ইউ সি, সেটা দেখাও। এন্ড অলসো তুমি বলো যে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট পেয়েবল
ব্যাংক কত টাকা দেবে যদি সেই ফিক্সড ডিপোজিটটা ক্যান্সেল করা হয় আজকের দিনে, এন্ড অফ দি ডে। তো এখানে টেবিলটার নাম, একটা টেবিল আছে অবশ্যই, সেই টেবিলটার নাম হচ্ছে FD_details বলে একটা টেবিল। আমরা সেই টেবিলের মধ্যে কলামস যেগুলো পাচ্ছি, এখানে যেটা দেওয়া আছে FD_নাম্বার, তার টাইপ, তার পিরিয়ড, তার ওপেন ডেট, ডিউ ডেট মানে কবে ম্যাচিওর হচ্ছে, তার অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট এবং ডিউ অ্যামাউন্ট। কি কি টেকনিক্স এখানে ইউজ করা যেতে পারে? এখানে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশন gives us the rounded amount, rounded value. অপারেটরস আমরা কি কি ইউজ করতে পারি? আমরা মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন এগুলো ইউজ করতে পারি। আর আমরা কি করতে পারি? হোয়ার ক্লজ ইউজ করতে পারি, এবং এর সঙ্গে সিজ ডেটটা আমাদের কাজে লাগবে, অ্যাজ বিকজ আমাকে বলেছে এন্ড অফ দ্য ডে, তো এন্ড অফ দ্য ডে বোঝানোর জন্য সিজ ডেটটা আমার কাজে লাগবে। তো কোয়েরিটা কিরকম হবে? If you see, the query will be like that: select FD_number, because we want to get the information about the FD. So FD_number, then its type, then the period, then comma the open date. Period আর open date এর মাঝখানে কমাটা হবে, open date, then due date, then due date, then amount, then interest rate, due amount, যা যা আছে ওখানে সব কটা আমরা রাউন্ডেড অফ করছি, বিকজ আমাকে পেতে হবে যে টোটাল অ্যামাউন্ট কত হবে, বলে দিয়েছে যে অ্যামাউন্ট পেয়েবল বাই দ্য ব্যাংক, তাহলে সেটা আমাকে হিসাব করতে হবে। তো আমরা রাউন্ড অফ করছি অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার সঙ্গে অ্যামাউন্ট স্টার, রাউন্ড অফ করে আমরা যেটা পাচ্ছি সিজ ডেট মানে আজকের ডেট, মাইনাস ওপেন ডেট, যবে ওপেন করা হয়েছিল, ইউ ক্যান সি যবে ওপেন করা হয়েছিল সেটা, প্লাস আজকের ডেট, তার সঙ্গে সেটাকে করে বাই 365, যেহেতু বছরে 365 দিন, তো 365, তার সঙ্গে মাল্টিপ্লাই করছি ইন্টারেস্ট রেট বাই 100। এটা করলাম আমরা, যে অ্যামাউন্ট প্লাস রাউন্ড অফ করছি আমরা অ্যামাউন্ট প্লাস অ্যামাউন্ট স্টার রাউন্ড অফ সিজ ডেট মাইনাস ওপেন ডেট বাই 365 স্টার ইন্টারেস্ট রেট বাই 100, বিকজ ইন্টারেস্ট রেটটা আমাকে ক্যালকুলেট করতে হবে, কমা 2, দিস কমা 2, ইট ইজ বেসিক্যালি সেজ দ্যাট যে তুমি ডেসিমালের পরে 2 ঘর দেখাবে। ওকে, দেন কোত্থেকে? from every details, where every details is a table name, where due date is greater than cease date. কেন due date is greater than cease date? because end of the day বলেছে, so due date হচ্ছে কোনটা, যে greater than cease date, cease date এর থেকে বড় আজকের শেষে। so you will get this as your output, and you see this will be your output, তোমার FD নাম্বার, দেন তার টাইপ, দেন তার পিরিয়ড, ওপেন ডেট, ডিউ ডেট, অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, ডিউ অ্যামাউন্ট, এন্ড অল দ্যাট ইট উইল বি শোন। সো এখানে যদি আমরা এক্সপ্লেনেশনটা দেখি, ইউ সি যেটা বলেছে, এক্সপ্লেন করে দিয়েছে যেটা, যে রাউন্ড অফ অ্যামাউন্ট প্লাস দিস মানে টোটাল এই জিনিসটা ইজ নট আ কলাম ইন দ্য টেবিল, এটা ইন দ্য FD টেবিল, এটা আমরা ক্যালকুলেট করেছি। হাউএভার দিস অ্যারিথমেটিক স্পেসিফাইড ইজ ডান অন দ্য কন্টেন্টস অফ দি কলাম। কোন কোন কলামের উপর কাজ হচ্ছে? অ্যামাউন্ট, ওপেন ডেট এবং ইন্টারেস্ট রেট নিয়ে। So that is the thing actually. That is the thing. In that way, we can calculate this kind of, we can execute this kind of operations in Oracle. You can see again. I'm showing you the thing. Again, I'm showing you the basic this particular query. You can understand যে আমরা কি করছি, কিভাবে করছি। এখানে আমাদের কাছে যে রিলেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে FD details. এটা হচ্ছে রিলেশনটা। If you see, এই রিলেশনটাতে যা যা কলাম নেম আছে, সেই কলাম নেমটাও আমার কাছে ইট ইজ গিভেন, কলাম নেমটা। দেন আমরা এটাও বলে দিয়েছি যে কি কি ফাংশন আমরা ইউজ করছি, সেই ফাংশন গুলো আমরা বলে দিয়েছি।
দেন আমরা করেছি কাজটা যে আমরা প্রথমে ইনফরমেশন গুলোকে তুলে এনেছি। তারপরে আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা ক্যালকুলেশনটা করেছি আমরা রাউন্ড ফাংশনটার মধ্যে। এর আর কোনো কারণ নেই, এর কারণ হচ্ছে সো দ্যাট উই ক্যান গেট দি rounded off value, so that we can get the a proper value which is readable, আর কিছু নয়, which is much more representable, আর কিছু নয়। এই কারণেই আমরা রাউন্ডেড ভ্যালুটাকে নিয়েছি, এর আর কোনো কারণ নেই। সো বেসিক্যালি বাকিটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ফর্মুলায় বাকিটা করা হয়েছে। এবং এই যে রাউন্ড ফাংশনটা বেসিক্যালি কি করে, বেসিক্যালি ইট রিটার্নস n rounded to some integer places to the right of the decimal point. Now if you omit the integer, মানে এখানে যেমন এই কমা দিয়ে 2 বলা হয়েছে, if you omit that particular part, then this particular value will be rounded to 0 places. This particular value will be rounded to 0 places. 1 minute. সরি, ওদের প্রিন্সিপাল স্যারের ফোন ছিল, সরি। আচ্ছা, সো যেটা বলছিলাম, সো এই যে রাউন্ড ফাংশনটার কাজ হচ্ছে রাউন্ডেড অফ করা। এবার ধরা যাক যে আমি একটা ভ্যালু দিলাম। আচ্ছা, আমি একটু দেখাই। ধরা যাক আমি রাউন্ড ফাংশনটা একটু স্পেসিফিক্যালি দেখাই। ধরা যাক আমি ভ্যালু দিচ্ছি একটা, যে রাউন্ড করে আমরা ভ্যালু দিচ্ছি সাপোজ সামথিং 12.3456 ঠিক আছে। আমি এটা দিলাম। এগুলো জেনারেলি এরকম ভাবে লেখার নিয়ম হচ্ছে এইটা।
যে তুই যদি মানে সিম্পলি যদি শুধুমাত্র ভ্যালু রাউন্ড অফ দেখতে চাস, তাহলে সেটা এরকম ভাবে দেওয়ার জন্য আমাদের একটা ডামি টেবিল নেম দিতে হয়। সেই ডামি টেবিল নেমটা ওরাকেলে তার নাম হচ্ছে ডুয়াল। তো ডুয়াল, ও সরি, সিলেক্ট কমান্ডটা তো দিইনি। সিলেক্ট, বাকিটা হচ্ছে এইটা যেটা লিখলাম, সিলেক্ট এইটা। সেটা যদি আমরা দিই, কি বলছে রে, রাউন্ডটা মনে হচ্ছে ক্যাপিটালে না দিলে ব্যাটা বুঝতে পারছে না, যেহেতু এটা ফাংশন নেম। স্যার সিলেক্টের স্পেলিংটা ভুল লেখা ছিল। সিলেক্টের স্পেলিংটা ও সিলেক্টের স্পেলিংটা ভুল আছে না, দেখ আমি সিলেক্টের স্পেলিংও ভুল লিখছি, বুঝলিস কি অবস্থা। দেখ তাহলে সিলেক্ট রাউন্ড দিলে, আমি দেখ রাউন্ড দিয়ে কোনো কমা দিয়ে কোনো ভ্যালু স্পেসিফাই করিনি, মানে কত ঘর অব্দি ও রাউন্ড অফ করবে সেরকম কিছু আমি স্পেসিফাই করিনি। তাই জন্য আমাকে শুধু 12 দিল, বাকিটা পুরোটাই ট্রাঙ্কেট করে দিল। বাট যদি আমি এর পরিবর্তে আমি যদি এরকম দিই যে সিলেক্ট রাউন্ড, আমরা চেক করে দেখছি যে রাউন্ডের ফাংশনের প্রথমটা স্মল দিলে হয় কিনা, হওয়ার কথা। যাই হোক, সিলেক্ট রাউন্ড ওই একই ভ্যালু নিচ্ছি 12.345667, কমা 2 দিলাম ফ্রম ডুয়াল। ইউ সি, যেহেতু আমি স্পেসিফাই করে দিচ্ছি কমা 2, সো 2 ঘর অব্দি নিচ্ছে রাউন্ড অফ করে। and you can understand কেন রাউন্ড অফ করে 3 5 আসছে, 3 4 5 6 7 আছে, সো যেহেতু 4 এর পরে 5 আছে, সো 3 5 হচ্ছে। সো দ্যাট ইজ দ্য রাউন্ড অফ ফাংশন, দ্যাট ইজ দ্য রাউন্ড অফ ফাংশন। তো আমরা সেই রাউন্ড অফ ফাংশনটাকেই ওই কোয়ারিতে ইউজ করেছিলাম। ইফ ইউ সি, এই রাউন্ড অফ ফাংশনটাকেই কোয়ারিতে সিম্পলি ইউজ করেছি টু ক্যালকুলেট দিস পার্টিকুলার থিং, এফডি ইন্টারেস্ট কত হবে হেন তেন। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওয়্যার ডিউ ডেট ইজ গ্রেটার দ্যান সিজ ডেট। কেন, তার কারণ আমরা বলেছিলাম আমাদের কোয়ারিটা ছিল যে ডিপোজিটস আর ক্যান্সেলড বাই দি এন্ড অফ দ্য ডে, সো টু এন্ড অফ দ্য ডে দ্যাট ইজ ডিউ ডেট গ্রেটার দ্যান সিজ ডেট। So that is the thing, right? So this is one particular operation you can perform, this kind of operation where you are getting all this subtraction, division, multiplication, addition, even operation on the seize date. You can understand that, so you can write it like that: greater than seize date, less than seize date, to compare the date. Okay, so these things. And now there is another query to see over here, that is, it is saying that list the fixed deposits held by the customers and also show what will be the amount received if the fixed deposits are cancelled on the same day. এবং এখানে একটা জিনিস বলে দিয়েছে, ইউজ alias to rename the cumulative column to pre-maturity amount। তার মানে কি বলেছে, alias কথাটার মানে হচ্ছে আরেকটা নাম, ওই কলামের আরেকটা নাম। তো কলামের নামটা একটা নাম, কিউমুলেটিভ কলাম, ক্যালকুলেটিভ কলাম, সরি, rename the calculative column, not the cumulative, I'm sorry, calculative column, মানে যে কলামটাতে আমরা ক্যালকুলেট করছি, হিসেব নিকেশটা যে কলামে করছি রাউন্ড দিয়ে বা যাই দিয়ে, সেই কলামটার নাম দিতে বলছে প্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট। সেটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে আমরা সেটা দেখব, এই জিনিসটা করার জন্য এবং আমাকে এই ক্যালকুলেশনটা করার জন্য। তো লাইক প্রিভিয়াস, হিয়ার ইজ অলসো দ্য টেবিল নেম ইজ সেম, এফডি আন্ডারস্কোর ডিটেলস। তার মধ্যে এই অ্যাট্রিবিউট গুলো বা কলাম গুলো আছে, এফডি নাম্বার, টাইপ, পিরিয়ড, ওপেন ডেট, ডিউ ডেট, অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, ডিউ অ্যামাউন্ট, এটসেট্রা।
ফাংশনস আছে রাউন্ড ফাংশন, অপারেটরস আছে হচ্ছে তোমার স্টার, মাইনাস, স্ল্যাশ, ক্লজ আছে ওয়্যার ক্লজ। এছাড়া আমরা যেহেতু আমাকে ওই অ্যালাইস নেম করতে বলেছে, সুতরাং আমি অ্যালাইস বলে একটা কমান্ড আছে, যেটি আমরা একটা টেবিলের একটা কলামের অ্যালাইস নেম করতে পারি, দেখাবো, তো সেইটা করতে পারি। আর একটা হচ্ছে সিস্টেম, এগুলো আবার কাজে লাগছে। কি করেছি আমরা, লেট আস সি। সিলেক্ট এফডি নাম্বার, টাইপ, পিরিয়ড, আগেরটা মতো ওপেন ডেট, ডিউ ডেট, অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, ডিউ অ্যামাউন্ট, এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। এবার ক্যালকুলেশনটা আসছে, এবং এই যে ক্যালকুলেশন কলামটা, আগেরটার ক্ষেত্রে আমরা যদি দেখি, আগেরটার ক্ষেত্রে ক্যালকুলেশন কলামের আমরা কোনো নাম স্পেসিফাই করিনি। এক্ষেত্রে এই ক্যালকুলেশন কলামের আমরা একটা নাম স্পেসিফাই করতে চাই। আমরা এই ক্যালকুলেশন কলামের একটা নাম স্পেসিফাই করতে চাই। তাহলে কি নাম স্পেসিফাই করতে চাই সেটা আমরা আসছি, বলে দিয়েছে তোমাকে অ্যাকচুয়ালি প্রি অ্যামাউন্ট বলে, প্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট বলে নাম স্পেসিফাই করতে হবে। তো আমরা কি করেছি তুমি দেখো, রাউন্ড আন্ডার ব্র্যাকেট, রাউন্ডটা কিন্তু টোটাল ফাংশনটা, মাথায় রাখতে হবে এটা, এই ফরম্যাটটা মেনটেন করতে হবে। রাউন্ডের মধ্যে কি হতে পারে, রাউন্ডের মধ্যে দুটো জিনিসই আসতে পারে, একটা হচ্ছে ভ্যালুটা, আর একটা হচ্ছে কমা দিয়ে কত ডেসিমাল পয়েন্ট অব্দি তুমি রাউন্ড অফ করতে চাও সেটা, দ্যাটস অল। সেজন্য রাউন্ডের মধ্যে যখন আমরা ক্যালকুলেশন করছি, তুমি দেখো আমরা কি করছি, অ্যামাউন্ট প্লাস, আমরা তার সঙ্গে ওইটা ক্যালকুলেশনের জন্য লাগে যে অ্যামাউন্ট স্টার, আবার আমরা একটা রাউন্ড অফ নিয়েছি, আবার একটা রাউন্ড ফাংশন নিয়েছি, সেটার মধ্যে নিয়ে আমরা সিজ ডেট মাইনাস ওপেন ডেট, মানে আজকের ডেট থেকে ওপেন ডেট, স্ল্যাশ 365, তার সঙ্গে ইন্টারেস্ট রেট বাই 100, এবং কমা টু মানে হচ্ছে 2 ডেসিমাল ঘর অব্দি আমি নিচ্ছি, এবং আমরা তাকে নাম দিচ্ছি প্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট আন্ডার কোটেশন, মানে ওই রাউন্ড অফ কমান্ড কলামটা তারপরে হয়ে যাওয়ার পর আমরা নাম দিচ্ছি তার প্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট কোটেশনের মধ্যে। আলাদা করে আমাকে অ্যালায়েস বলে লিখতেও হলো না, ওটাকে আমরা বলি অ্যালায়েস নেম, আরেকটা নাম, তো কোটেশনের মধ্যে সেটা দিচ্ছি প্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট। তার মানে তোমার যখন আউটপুটটা ডিসপ্লে হবে, ইট উইল বি শোন অ্যাজ প্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট। So you want to give your user a proper message that what this column actually consists of. That is your aim actually, to make it much more user friendly to your users. Say what is the value? What is this value? So this value is actually pre-maturity amount value. So that is under quotation you have written, and then from FD underscore details, where due date is greater than seize date. So this is the query, and result you can see based on your data, the result will come. So here one new thing we have learned, and that is how to rename a column in Oracle query. In Oracle query, I'm not talking about the renaming of a table name, and I'm not talking about all other renaming options. I'm talking about when you are querying and you want to specify a particular column by a particular name, you can do it like this. Just after the end of the column, you are under quotation, double quote, you are specifying the name. So your Oracle engine will show this particular query by this name, as it is showing here, you can understand. Okay. So these two queries you will check. You will first create this FD underscore details table, then you will with this column name, then you will enter some values into it, and then you will run these two queries. That will be your homework. Okay, and you will check that whether you are getting the exact result or not. Like you will give a FD number, some number, some type,
then some period, 1 year, 2 year, like that, then open date, then due date, amount, some interest rate, 10%, 5%. Nowadays it is very less, so 1%, 2%, like that, and due amount. So you can do that. Now we're coming to some logical operators in Oracle, how we can deal with some logical operators in Oracle. Now the logical operators, you have the idea, as because you have done C and you are right now you are doing Python. So logical operators and or not, these operators are logical operators actually, like and or not. We have logic gates also. We are doing it in digital electronics part of computer architecture syllabus. So you know what is logical operators very well. So AND operator, you know what is AND operator. So I don't have to explain what is AND operator. Just try to understand that how it is working. So again, there is a query on a particular table. The query is display all those transactions performed today for amount ranging between 500 and 5000. তোমাকে বলেছে কোনো একটা পার্টিকুলার টেবিল থেকে আজকের দিনে দাঁড়িয়ে সেই ট্রানজাকশন গুলোর ইনফরমেশন ডিসপ্লে করো যার রেঞ্জ in between 500 and 5000, and it is starting from 500, it is ending up to 5000. So in between that, এই রেঞ্জে যেগুলো আসছে সেগুলো তুমি ডিসপ্লে করো. So that is the thing. So এখানে একটা টেবিল আছে ট্রানজাকশন মাস্টার, তার মধ্যে কিছু কলামস আছে. সেই কলামস এর মধ্যে অবভিয়াসলি তুমি বুঝতে পারছো ট্রানজাকশন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ডেট, তার টাইপ, কিছু পার্টিকুলার ডেবিট, ক্রেডিট, অ্যামাউন্ট, ব্যালেন্স, এসব ইনফরমেশন থাকবে. That will be provided to you. Obviously, if this kind of queries come, the whole overall information, overall structure of the table will be given to you. So there is nothing to worry about that thing. What you have to understand here, you have to just learn the technique, the usage. Okay. So functions, one function here we can use, that is to_care function. We will come to that. To_care function we will use over here. আমরা already discuss করেছি to_care function নিয়ে সম্ভবত, যাই হোক আবার করব আমরা. So to_care function আর অপারেটরস এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে AND অপারেটর. আমরা এখানে AND অপারেটর ইউজ করছি, আর আমরা where clause ইউজ করছি. তো এইগুলো আমরা ইউজ করছি. এখানে বেসিক্যালি তুমি যদি কোয়েরিটা দেখো তাহলে ইউ উইল ফাউন্ড ইট. আমরা কি করেছি যে সিলেক্ট স্টার, মানে সবকটা ইনফরমেশনকে, যেহেতু কলামটা অল কলাম বলেছে, তো সিলেক্ট স্টার ফ্রম ট্রানজাকশন আন্ডারস্কোর মাস্টার, দিস দ্য টেবিল নেম, where amount greater than equals to 500, যেহেতু বোথ ইনক্লুসিভ বলেছে, মাইন্ড ইট, ওখানে বলেছে রেঞ্জিং বিটুইন 500 and 5000, বোথ ইনক্লুসিভ. সো অ্যামাউন্ট গ্রেটার দ্যান ইকুয়ালস টু 500 and amount less than equals to 5000. So this AND logical operator is coming here. So here both these conditions will be taken care of by the Oracle engine. Instead of AND, here if we provide OR, then if one of the options are satisfied, it will be displayed. But here both the options will be taken care. So amount greater than equals to 500 and amount less than equals to 5000. এবং তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে AND, আরেকটা AND আমরা ইউজ করেছি, AND to_care
ডিটি হচ্ছে সেই ডেটটা অ্যাকচুয়ালি, ডিটি কমা এই DDMM YY this is the format what we are specifying actually. So 2_char DT comma this format equals to 2_char sysdate in that specified format. So that means যেখানে এর মানে হচ্ছে যেখানে ডেটটা হচ্ছে আজকের sysdate, এখানে 2_char ইউজ করার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি 2_char তার মধ্যে